অন্যায়টা কি আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড় কিনা? এই কথা বলার পরে ওই সাহাবী বললেন, নবী, আমার মনে হয় আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, আমার মনে হয় আল্লাহ তাআলার দয়া এবং আরশের চাইতেও আমার পাপটা বড়। নবী বারবার বললেন, সে আর তার পাপের কথা বলে না। এবার নবী বললেন, তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেছ কিনা? সাহাবী বললেন, নবী, আমি সেটা করি নাই। এবার নবী বললেন, ও সাহাবী, তুমি এমন কি পাপ করেছো যেটা আল্লাহ তাআলার সব কিছুর চাইতে বড়? মুসলমান ভাই জানি আমার, এরপরে যুবক বললেন, নবী, ও আল্লাহর নবী, আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, এটা আমার কাছে মনে হয় পৃথিবীর চাইতেও বড় অন্যায়, পৃথিবীর চাইতেও বড় পাপ। নবী বললেন, কি অন্যায় করেছ? এবার যুবক বলে, ও আল্লাহর নবী, আমি আমার রিজিকের জন্য একটা ফয়সালা করেছিলাম। সেটা হলো, আমার এই মদিনা শহরের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই মারা যাওয়ার পর তাকে যখন দাফন করা হয়, দাফন করার পরে তার যেই সাদা কাপড়গুলো আছে, সেই কাপড়গুলো আমি কবর থেকে চুরি করে নিয়ে আসতাম। কাপড় যখন তাদেরকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর ওদের যে কাপড়গুলো আছে সেগুলো আমি নবী চুরি করে নিয়ে আসতাম। ওগো আল্লাহর নবী, একবার এমন হয়েছে, মদিনা শহরের মধ্যে একটা যুবতী নারী মারা গিয়েছিল। যেই নারীটা কোরআনের হাফেজা ছিল, কোনো ব্যক্তির সাথে তার কোনোদিন বিবাহ হয় নাই। এমন একটা যুবতী নারী মারা যায়। মারা যাওয়ার পরে ও আল্লাহর নবী, ওই নারীর থেকে আমি তার 5টা কাফনের কাপড় যখন চুরি করলাম, ও আল্লাহর পয়গম্বর, ওই নারী থেকে যখন 5টা কাফনের কাপড় চুরি করলাম, চুরি করার পর যখন আমি চলে আসব, এমন সময় শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দেয় আর বলে, এমন সুন্দর যুবতী নারী তোমার পাশে শয়ন করা অবস্থায় আছে, তোমাকে সে ডিস্টার্ব করতে পারবে না। এমন সময় তুমি ইচ্ছা করলে তার যৌবনের স্বাদ ভোগ করতে পারো। ওগো নবী, আমাকে শয়তান যখন ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার পরে আমি এক পর্যায়ে ওই নারীর সাথে ওই কবরের মধ্যে জিনা করা শুরু করে দেই। ও আল্লাহর পয়গম্বর, আমি যখন জিনা করি, জিনা করার পর যখন চলে আসব, এমন সময় আমার কাছে মনে হলো ওই নারীর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। সেই নারী বললেন, ওই আল্লাহর দুশমন, ওই জালেম, তোর দিলে কি আল্লাহ তাআলার ভয় নাই? তোর দিলে কি আল্লাহ তাআলার ভয় নাই? তুই আমার সাথে যে পাপ করেছিস, আমি দুনিয়ার জমিনে কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হই নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আজকে তুই আমাকে আমার সতীত্ব নষ্ট করে দিয়েছিস। পরকালের মধ্যে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে তোর জন্য আমি বিচার দায়ের করব। মুসলমান ভাইজানে আমার, এই কথা বলার পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন বলা হলো, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়। ওগো আল্লাহর নবী, একবার এমন হয়েছে, মদিনা শহরের মধ্যে একটা যুবতী নারী মারা গিয়েছিল। যেই নারীটা কোরআনের হাফেজা ছিল, কোনো ব্যক্তির সাথে তার কোনোদিন বিবাহ হয় নাই। এমন একটা যুবতী নারী মারা যায়। মারা যাওয়ার পরে ও আল্লাহর নবী, ওই নারীর থেকে আমি তার 5টা কাফনের কাপড় যখন চুরি করলাম, ও আল্লাহর পয়গম্বর, ওই নারী থেকে যখন 5টা কাফনের কাপড় চুরি করলাম, চুরি করার পর যখন আমি চলে আসব, এমন সময় শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দেয় আর বলে, এমন সুন্দর যুবতী নারী তোমার পাশে শয়ন করা অবস্থায় আছে, তোমাকে সে ডিস্টার্ব করতে পারবে না। এমন সময় তুমি ইচ্ছা করলে তার যৌবনের স্বাদ ভোগ করতে পারো। ওগো নবী, আমাকে শয়তান যখন ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার পরে আমি এক পর্যায়ে ওই নারীর সাথে ওই কবরের মধ্যে জিনা করা শুরু করে দেই। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وعلم وكرمه من البيان ما لم يعلم
سبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة رواه المسلم كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বঙ্করতলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাতেম সাহেব বিশিষ্ট সমাজ সেবক আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমরা বলি আমিন। প্রধান অতিথি খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম সিনিয়র যুগ্ম সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। প্রধান বক্তা কারি হযরত মাওলানা মুফতি মুখলেসুর রহমান আশরাফি সাহেব মুহতামিম আন নূর মাদ্রাসা গাজীপুর ঢাকা, আল্লাহ তাআলা প্রধান বক্তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় যুবক ভাইয়েরা, বাবার বয়সের মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাতের একটি বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে মুসলমানের আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেকেই চুপচাপ আছেন, যদি কথা না বলেন তাহলে কথা বলতে ভালো লাগবে না। আমি কথা বলবো, আপনারা যদি বলেন তাহলে বুঝবো আপনারা আমার প্রতি মনোযোগ আসছে। এই জন্য আমরা সকলে মুসলমানের কঠিন হুঙ্কারে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে মুসলিম শরীফের একটি হাদিস পড়েছি, সূরা তাহরিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তওবা সম্পর্কে। আমরা এখানে যারা আছি সবাই তো গুনাহগার, কি বলেন? এখানে যারা আছেন কেউ বলতে পারবেন যে আমি গুনাহগার না? এটা বলার মতো কারো সাহস আছে? এখানে যারা আছেন আমরা সবাই কি গুনাহগার বান্দা। আমাদের গুণ হচ্ছে আমরা গুনাহ করব, আর আল্লাহ তাআলার গুণ হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই গুনাহ যখন মানুষ করে, এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর হলো আপনি যেই গুনাহ করেছেন এই গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। একটা আওয়াজ আসতেছে কেন? 2 নাম্বার শর্ত হলো আপনি যেই গুনাহ করেছেন এই গুনাহটা
সাথে সাথে স্টপ রাখতে হবে, এই গুনাহ আর কখনো করা যাবে না। 3 নাম্বার শর্ত হলো ভবিষ্যতে কখনো এই গুনাহ করব না, দৃঢ় সংকল্প করতে হবে, ইচ্ছা করতে হবে। এই 3টা যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে আপনার দোয়া, আপনার তওবা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর যদি আপনার গুনাহটা এমন হয়, আপনার অপরাধ যদি এমন হয় যে আপনার গুনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, বান্দার সাথে সম্পৃক্ত, মানে হলো আপনি বান্দার হক নষ্ট করেছেন, তাহলে এই হক আদায় না করার আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যাবে না। যদি আপনার অপরাধটা এমন হয় যে বান্দার সাথে সম্পৃক্ত, বলবেন কিভাবে? আপনার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এই ক্ষমতার অপব্যবহার করে মানুষদের কাছ থেকে জমি দখল করেছেন, অন্যায় করেছেন, সুদ খেয়েছেন, রাস্তাঘাট করার জন্য টাকা পয়সা দেওয়া হয়েছিল সেগুলো আত্মসাৎ করেছেন, রাস্তাঘাট করেন নাই। আল্লাহর কসম খেয়ে বলি, এই হকগুলো যতক্ষণ না পর্যন্ত আদায় করবেন আপনার দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য যদি আপনার হক বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে আগে বান্দার হকগুলো আদায় করতে হবে। তো প্রিয় ভাইরা, এখানে যারা আছেন আমরা সবাই গুনাহগার। আজকে মাহফিলে আসছি কেন? আমাদের অপরাধকে মোচন করার জন্য, মুক্ত হওয়ার জন্য। কি বলে? আমরা এখানে যারা আছি সবাই তো গুনাহ মুক্ত হয়ে এখান থেকে যাওয়ার নিয়ত আছে, আছে তো ভাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা, নির্ভেজাল খাঁটি তওবা করো। সুবহানাল্লাহ। এই তওবা করলে লাভ কি? 5টা লাভ। কয়টা লাভ? আমার বন্ধুগণ, খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ওই ব্যক্তি তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে 5টা লাভ দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বলতে পারেন হুজুর 5টা লাভ কি, 5টা উপকার কি, ফায়দা কি? আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে ক্ষমা চায়, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার হাবিব হয়ে যায়, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। ও মুসলমান, এখানে হাবিব দ্বারা উদ্দেশ্য কি? আমরা জানি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার বন্ধু। আর হাবিব শব্দের অর্থ হলো বন্ধু, কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো খলিল মানে হলো যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিব শব্দের অর্থ হলো যার জন্য আমার আল্লাহ পাগল হয়ে যায়। তাহলে তওবা করলে আত-তাইবু হাবিবুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে সে হাবিবুল্লাহ হয়ে যায়। মুসলমান ভাইজানি আমার, 2 নাম্বার লাভ হলো আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাস সামি কামান লা যামবা লা। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে ক্ষমা চায়, আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামবা লা, তার গুনাহগুলো এমন হয়ে যায় মনে হয় তার পিছনে কোনো গুনাহই ছিল না। আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামবা লা, ওই ব্যক্তি আল্লাহর দরবারে যদি তার গুনাহর জন্য তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাসূল বলেছেন তার তওবা করার কারণে এমন হয় যে তার পিছনে কোনো গুনাহই ছিল না। 3 নাম্বার লাভ হলো আল্লাহর হাবিব বলেন, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে তার গুনার জন্য ক্ষমা চাই, ওই বান্দা এমন হয়ে যায় আমি আল্লাহ তাআলা আসমান থেকে কিছু রহমতের ফেরেশতা দুনিয়াতে পাঠাইয়া দেয়। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। ও মুসলমান, কোন বান্দা যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনে রহমতের ফেরেশতাগুলো নামতে থাকে, আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার হুকুমে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। যেই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, ওই ব্যক্তিকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ভাই তওবা করব না? মানুষ যত বড় পাপ করুক, যত বড় অন্যায় করুক না কেন, আল্লাহর কাছে যদি সে তার গুনার জন্য তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ 100% মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, সে রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, খেয়াল করলেন এক ব্যক্তি কান্নাকাটি করতেছে। ওমর বললেন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আপনার কি হয়েছে? কি জন্য কান্না করেন? তখন বললেন, ওমর, আপনাকে বললে এটার কোনো ফায়দা হবে না, আমাকে নবীর কাছে নিয়ে যান, আমি নবীর কাছে আমার কথাটা শেয়ার করব। ঠিক আছে, নবীর কাছে গেলেন। যাওয়ার পরে তার যে পাপ ছিল, এই পাপের জন্য নবীর কাছে গেলেন। এরপরে নবী বললেন, তুমি কি অন্যায় করেছ, কি পাপ করেছ, আমাকে বলো, আমি দেখি কিছু করা যায় কিনা। এই কথা বলার পরে সে আর তার পাপের কথা বলে না, তার অন্যায়ের কথা আর সে বলে না। প্রিয় ভাইরা, নবী বললেন, বলো না কেন? কয়, নবী, আমি এমন বড় পাপ করেছি, মনে হয় না আমার এই পাপ আল্লাহ মাফ করবে। ও মুসলমান ইমানদার, এরপরে নবী বলেন, ও সাহাবী, তুমি যেই পাপ করেছ, যেই অন্যায় করেছ, এই পাপটা কি আল্লাহর জমিনের চাইতে বড় নাকি? এই কথা বলার পরে সাহাবী বললেন, নবী, আমার মনে হয় আমার পাপটা আপনার আল্লাহ তাআলার জমিনের চাইতেও বড়। মুসলমান ভাইজানে আমার, এই কথা বলার পরে আল্লাহর হাবিব আমার বললেন, ও সাহাবী, তুমি যে পাপ করেছো আল্লাহর আসমানের চাইতে বড় কিনা? এই কথা বলার পর সাহাবী বললেন, নবী, আমার মনে হয় আমার পাপটা আল্লাহ তাআলার আসমানের চাইতে বড়। এই কথা বলার পর আবার নবী বললেন, তুমি যে অন্যায় করেছো, যে পাপ করেছো, এই পাপটা আল্লাহ তাআলার আসমান এবং জমিনের চাইতে বড় কিনা? এই কথা বলার পর সাহাবী বললেন, ও নবী, আমার মনে হয় আমার পাপটা আল্লাহ তাআলার আসমান এবং জমিনের চাইতেও বড়। সাহাবীকে বললেন, তুমি যে পাপ করেছো, এত বড় পাপ করেছো? বলে, হ্যাঁ নবী, আমার মনে হয় আমি বিশাল বড় পাপ করেছি। এরপরে নবী বললেন, তুমি যে অন্যায় করেছো, যে পাপ করেছো, এটা কি আল্লাহ তাআলার আরশের চাইতে বড়? এই কথা বলার পর সাহাবী বললেন, নবী, আমার মনে হয় আমার পাপটা আল্লাহর আরশের চাইতেও বড়। ও মুসলমান, এই কথা বলার পরে আমার আপনার নবী বললেন, ও সাহাবী, তুমি যে অন্যায় করেছো, যে পাপ করেছো, এই অন্যায়টা কি আল্লাহ তাআলার দয়ার চাইতেও বড় কিনা? এই কথা বলার পরে ওই সাহাবী বললেন, নবী, আমার মনে হয় আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি,
আমার মনে হয় আল্লাহ তাআলার দয়া এবং আরশের চাইতেও আমার পাপটা বড়। নবী বারবার বললেন, সে আর তার পাপের কথা বলে না। এবার নবী বললেন, তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেছ কিনা? সাহাবী বললেন, আমি সেটা করি নাই। এবার নবী বললেন, ও সাহাবী, তুমি এমন কি পাপ করেছো যেটা আল্লাহ তাআলার সব কিছুর চাইতে বড়? মুসলমান ভাই জানি আমার, এরপরে যুবক বললেন, নবী, ও আল্লাহর নবী, আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, এটা আমার কাছে মনে হয় পৃথিবীর চাইতেও বড় অন্যায়, পৃথিবীর চাইতেও বড় পাপ। নবী বললেন, কি অন্যায় করেছ? এবার যুবক বলে, ও আল্লাহর নবী, আমি আমার রিজিকের জন্য একটা ফয়সালা করেছিলাম। সেটা হলো, আমার এই মদিনা শহরের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই মারা যাওয়ার পর তাকে যখন দাফন করা হয়, দাফন করার পরে তার যেই সাদা কাপড়গুলো আছে, সেই কাপড়গুলো আমি কবর থেকে চুরি করে নিয়ে আসতাম। কাপড় যখন তাদেরকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর ওদের যে কাপড়গুলো আছে সেগুলো আমি নবী চুরি করে নিয়ে আসতাম। ওগো আল্লাহর নবী, একবার এমন হয়েছে, মদিনা শহরের মধ্যে একটা যুবতী নারী মারা গিয়েছিল। যেই নারীটা কোরআনের হাফেজা ছিল, কোনো ব্যক্তির সাথে তার কোনোদিন বিবাহ হয় নাই, এমন একটা যুবতী নারী মারা যায়। মারা যাওয়ার পরে, ও আল্লাহর নবী, ওই নারীর থেকে আমি তার 5টা কাফনের কাপড় যখন চুরি করলাম, ও আল্লাহর পয়গম্বর, ওই নারী থেকে যখন 5টা কাফনের কাপড় চুরি করলাম, চুরি করার পর যখন আমি চলে আসব, এমন সময় শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দেয় আর বলে, এমন সুন্দর যুবতী নারী তোমার পাশে শয়ন করা অবস্থায় আছে, তোমাকে সে ডিস্টার্ব করতে পারবে না, এমন সময় তুমি ইচ্ছা করলে তার যৌবনের স্বাদ ভোগ করতে পারো। ওগো নবী, আমাকে শয়তান যখন ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার পরে আমি এক পর্যায়ে ওই নারীর সাথে ওই কবরের মধ্যে জিনা করা শুরু করে দেই। ও আল্লাহর পয়গম্বর, আমি যখন জিনা করি, জিনা করার পর যখন চলে আসব, এমন সময় আমার কাছে মনে হলো ওই নারীর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। সেই নারী বললেন, ওই আল্লাহর দুশ্মন, ওই জালেম, তোর দিলে কি আল্লাহ তাআলার ভয় নাই? তোর দিলে কি আল্লাহ তাআলার ভয় নাই? তুই আমার সাথে যেই পাপ করেছিস, আমি দুনিয়ার জমিনে কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আজকে তুই আমাকে আমার সতীত্ব নষ্ট করে দিয়েছিস। পরকালের মধ্যে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে তোর জন্য আমি বিচার দায়ের করব। মুসলমান ভাইজান আমার, এই কথা বলার পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন বলা হলো, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায় আর আমি চিল্লায় চিল্লায় কান্নাকাটি করি। সারা রাত ওই রাস্তার মধ্যে আমি পড়ে অবস্থায় ছিলাম, বেহুশ অবস্থায় ছিলাম, আর চিন্তা করতেছি আমি এত বড় অন্যায় করেছি, এত বড় পাপ করেছি, না জানি আল্লাহ ক্ষমা করে কিনা। ও মুসলমান, এই কথা বলার পরে সমস্ত সাহাবায়ে কেরামের চক্ষু দিয়ে পানিগুলো, অস্ত্রগুলো বের হচ্ছে। আমার নবীজি বসার থেকে দাঁড়াইয়া গেলেন। দাঁড়ানোর পর আমার আপনার নবী, এত মায়ার নবী, মহাব্বতের নবী, আমার আপনার নবীর চক্ষু দিয়ে পানি বের হয় আর বলে, ওই আল্লাহর জালেম, তুই এমন একটা অন্যায় করেছিস, এই অন্যায়ের জন্য আমার নবীর কাছে কোনো ক্ষমা নাই। এই কথা বলার পর নবী তাকে উনার কাছ থেকে সরাইয়া দিয়েছে। তোর মতো এত বড় অপরাধী, এত বড় শাস্তিযোগ্য অপরাধ আমার কোনো উম্মত করে নাই, তোর কোনো ক্ষমা হতে পারে না, আমার ঘর থেকে বের হয়ে যাবে। এই কথা বলার পরে ওই সাহাবীকে আল্লাহর নবী তার ঘর থেকে বের করে দিয়েছে। মুসলমান ভাইজানে আমার, এরপরে নওজোয়ান যুবক আল্লাহর হাবিব যখন তাকে বের করে দেয়, বের করে দেওয়ার পর এই নওজোয়ান যুবক পাহাড়ের মধ্যে চলে যায়। পাহাড়ের মরুভূমির মধ্যে
পাহাড় উঁচু পর্বতগুলোর মধ্যে চলে যাওয়ার পরে সেই জায়গার মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার পাখিগুলো ঘুমাইয়া গেছে, তোমার প্রাণীগুলো ঘুমাইয়া গেছে, শিশু বাচ্চারা ঘুমাইয়া গেছে, যুবক ছেলেরা ঘুমাইয়া গেছে, পিতা মাতার মতো মুরব্বীগুলো ঘুমাইয়া গেছে। ওগো আল্লাহ, আমি তোমার একমাত্র নাফরমান বান্দা, যেই বান্দার চোখ দিয়ে কোনো ঘুম হয় না। ওগো আল্লাহ, আমি এমন বড় পাপ করেছি আল্লাহ, আমি তো পাপী, কিন্তু তুমি আল্লাহ গফফার, তুমি তো গফুর, তুমি ক্ষমাশীল দয়ালু। ওগো আল্লাহ, আমার পাপগুলো তুমি ক্ষমা করে দাও, আমার পাপগুলোকে তুমি মাফ করে দাও। প্রিয় ভাইরা আমার, এরকম ভাবে 5 দিন 10 দিন অতিবাহিত হয়ে যায়, তাকে কোনো ক্ষমা করা হয় না। যখন ওই ব্যক্তি আল্লাহর দরবারে কান্নাকানি করতেছে, এক পর্যায়ে 40টা দিন অতিবাহিত হয়ে যায়। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেছেন। ফজরের নামাজের ইমামতি করার পর যখন সাহাবাইকে নিয়ে একটা বয়ানের ব্যবস্থা করলেন, আর আল্লাহর হাবিব যখন সাহাবাদের সামনে বয়ান করতেছেন, নসিহত করতেছেন, আমি আর আপনি যেভাবে ওয়াজ করতেছি বোঝানোর জন্য, আল্লাহর হাবিব এরকম ভাবে বসে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। ওয়াজ করার পর্যায়ে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠানোর পর বললেন, আপনি নবীকে গিয়ে কয়েকটা প্রশ্ন করেন। আমার আপনার নবীর কাছে আইসা প্রশ্ন করলো, নবী আজকে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। ঠিক আছে করো। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো, হায়াত দেওয়ার মালিক কে? নবী আশ্চর্য হয়ে গেল, হঠাৎ এই ধরনের প্রশ্ন আগে কখনো তো করো নাই, হায়াতের মালিক তো আল্লাহ। এরপরে জিবরাইল বললেন, মৌতের মালিক কে? আমার আপনার নবী বললেন, মৌতের মালিকও তো আল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হলো, ক্ষমা করার মালিক কে? আমার আপনার নবী বললেন, আল্লাহ। এরপরে জিবরাইল বললেন, এই দুনিয়াতে বেঁচে আছেন, আপনাদেরকে বিপদাপদ থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহর নবী বললেন, আল্লাহ। ও মুসলমান, এই কথাগুলো বলার পরে জিবরাইল বললেন, ও নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনি যেই লোকটা আপনার কাছে তার গুনার জন্য অনুতপ্ত হয়েছিল, গুনার জন্য কান্নাকাটি করেছিল, আজকে আপনি এই লোকটাকে 40 দিন আগে তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ক্ষমা করার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, মানুষকে বাঁচাইয়া রাখারও মালিক আল্লাহ। মুসলমান ভাইদের আমার, এরপরে নবীকে বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার মালিক, মানুষকে হায়াত দেওয়ারও মালিক আল্লাহ, মানুষকে ক্ষমা করার মালিক আল্লাহ। যেই লোকটা আপনার কাছে এসেছিল তার গুনার জন্য অনুতপ্ত হওয়ার জন্য, কিন্তু আপনি তাকে ক্ষমা না করে তার অনুতপ্ত হওয়ার সুযোগ না দিয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। ওগো পয়গম্বর, আপনার ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা তার তওবাটাকে এমনভাবে কবুল করেছে, তার তওবাটা যদি দুনিয়ার জমিনে 70 জন জিনাকারীকে যদি বন্টন করে দেওয়া হয়, জিবরাইল বলেন ওই 70 জন জিনাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। মুসলমান ভাইদের আমার, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর হাবিবের কাছে আয়াত চলে আসলো, ও আল্লাহর হাবিব, আপনি মানুষদেরকে ক্ষমা না করে তাদেরকে তাড়াইয়া দেন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মুসলমান ইমানদার,
এরপরে আল্লাহর হাবিব একজন সাহাবীকে পাঠাইয়া দিলেন, বললেন যাও যাও আমার গুনাহগার বান্দাটাকে আমার কাছে নিয়ে আসো। ও মুসলমান, তাকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পর আল্লাহর হাবিব বলেন, ও যুবক, তুমি যে অন্যায় করেছ, যে পাপ করেছ, যে অপরাধ করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অপরাধগুলোকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানি আমার, এই জন্যই তো আল্লাহর হাবিব বলেন, আল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা 70 মাররা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দলেরা, ও আমার সাহাবীদের দলেরা, আমি নবী দৈনিক আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। মুসলমান ভাইজানি আমার, বলেন তো দেখি, আপনারা এখানে যারা আছেন, আপনারা কি অন্যায় করেন নাই? আপনারা কি অন্যায় করেন নাই? গুনাহ করছেন কিনা? আমরা সবাই তো গুনাহগার। এই জন্যই আল্লাহর হাবিব বলেন, ও উম্মতের দলেরা, তোমরা তোমাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামমি কামান লা যামবালা। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে এমন ভাবে ক্ষমা চায়, এই অন্যায়টা যদি ভবিষ্যতে আর কোনোদিন না করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাটা এমন হয়ে যায়, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যেরকম ভাবে তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না, কোনো অন্যায় থাকে না, আল্লাহর হাবিব বলেন কোন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, তওবা করে, ওই ব্যক্তিটাও নিষ্পাপে গুনাহ মাসুম হয়ে যায়। ও মুসলমান, এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা আমার, তোমরা গুনাহ করো, তোমরা অন্যায় করো, তোমরা অপরাধ করো, তোমরা যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমি আল্লাহর কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। ও মুসলমান, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা রাতের বেলা তার হাতগুলোকে প্রসারিত করে দেয়, তার হাতগুলোকে মানুষদের জন্য উন্মুক্ত করে দেয়, আর বলে লিয়াতুবা মুসিউন নাহার। কে আছো তোমরা অপরাধ করেছো, অন্যায় করেছো, রাতের বেলা অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে দিনের বেলা তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের রাতের অন্যায়গুলোকে ক্ষমা করে দিব। ও মুসলমান, শুধু তাই নয়, এরপরে অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দা যদি দিনের বেলা গুনাহ করে, দিনের বেলা যদি তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, রাতের বেলা তোমাদের দিনের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বান্দার জন্য রাতের বেলা তার হাতগুলো প্রসারিত করে আর বলে, বান্দা তোমরা কারা দিনে অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেব। শুধু তাই নয় ভাই, এরপরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা দিনের বেলা তার হাতগুলো প্রসারিত করে, আল্লাহর হাবিব বলেন, আর বলে রাতের অন্ধকারে, রাতের নির্জনে কারা আমি আল্লাহ তাআলার ভয় না থেকে গুনাহ করেছো, অন্যায় করেছো, দিনের বেলা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের রাতের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের গুনার জন্য, আমাদের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসের মধ্যে জান্নাতের বাগান থেকে যাওয়ার সময় গুনাহ মুক্ত হয়ে আমাদেরকে তওবা করে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।